নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি পাজল, মেন্স লেভেল পাজল। চলো শুরু করা যাক আজকে শেখার যাত্রা। কী বলেছে এখানে? 10% PQRST UVWXY জয়েন ইন দ্য অফিস 5 ডিফারেন্ট মান্থ, 5 রকম মাসে 3 ডিফারেন্ট ডেটে, অ্যাটলিস্ট 1 অ্যান্ড নট মোর দ্যান 3% জয়েন সেম মান্থ। আচ্ছা, যে কোনো একজনই হবে, মানে 10জন আছে, 5টা মাস, 3টে ডেট, তার মানে 15টা ডেট আমরা টোটাল পাচ্ছি। কিন্তু 10জন যখন জয়েন করছে তার মানে কোনো ডেট আছে যে কেউ জয়েন করেনি, তাই বলেছে অ্যাটলিস্ট 1 অ্যান্ড নট মোর দ্যান 3। নট মোর দ্যান 3 তো বটেই, 3টে ডেট আছে, 3জনের বেশি কী করে জয়েন করবে। আর যে কোনো একজন অন্তত কোনো মাসে জয়েন করেছে, মানে কোনো এক মাস এরকম হবে না যে কেউ কোনো ডেটেই কেউ জয়েন করেনি, কোনো একটা ডেটে কেউ না কেউ জয়েন করেছে। ঠিক আছে, এখানে আমরা কন্ডিশনটা লিখব। আমরা 4টা এখানে বানিয়ে নিই, 6, 9, 13। আমাদের 5টা মাস হয়ে গেল। কী কী মাস আছে? জানুয়ারি, মার্চ। জানুয়ারি 31 দিনে হয়, মার্চ 31 দিনে হয়, এপ্রিল 30 দিনে হবে, মে 31 দিনে হবে, আর কে আছে? জুন 30 দিনে হবে। আমরা আবার ডেটগুলো আলাদা করি। কোনো ভেরিয়েশন আছে? না, কোনো ভেরিয়েশন নেই। চলো অনেকগুলো প্রজেকশন নেওয়া হয়ে যাবে। কি বলছে? নট মোর দ্যান 2% জয়েন্ট বিফোর ভি হু জয়েন্ট অন দ্য 6th of month। তার মানে ভি যে কোনো মাসের 6 তারিখে জয়েন করেছে, বা ভি এখানে হবে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই 5টা ডেটেই ভি হতে পারে। ঠিক আছে, আর কি বলেছে? নট মোর দ্যান 2% জয়েন বিফোর ভি, মানে ভি এর আগে ম্যাক্সিমাম 2জন জয়েন করেছে। ভি এর আগে ম্যাক্সিমাম 2জন, মানে ভি আমাদের তো মাথায় আছে 5টা ডেট আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, মানে ভি যদি এখানেও জয়েন করে থাকে তার আগে এই যে 6টা প্লেস আছে, 6টা প্লেসের মধ্যে মাত্র 2জনই জয়েন করবে, 2জনের বেশি হবে না। আর ভি এখানেই হতে পারে, ওখানে বলছে ম্যাক্সিমাম 2জন, তো ভি এখানে হলে কেউ জয়েন করেনি ভি এর আগে, হতেই পারে। এখানে হলেও সেম ব্যাপার, একটা ব্ল্যাঙ্ক থাকবে, বাকি দুটো। চলো, ভি জয়েন্ট আফটার দ্য ওয়ান হু জয়েন্ট অন এ পারফেক্ট স্কোয়ার ডেট। তার মানে পারফেক্ট স্কোয়ার কি? এখানে একটাই আছে 9, 6 পারফেক্ট স্কোয়ার না, 9 পারফেক্ট স্কোয়ার, 13 পারফেক্ট স্কোয়ার। তার মানে কি? ভি 9-এর পরে, মানে কি বললো? এর মানে বোঝা গেল ভি এইখানে হবে না, হতে পারবে না, ভি এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। পারফেক্ট স্কোয়ার মানে কোনো একটা মাসের 9th পরে হচ্ছে ভি, মানে ভি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারবে না, কারণ 10জনের মধ্যে ভি এখানে হতে পারে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ 10জনের মধ্যে ভি যদি এখানে বসে তো তার নিচে বাকি 9জন আমি বসাতে পারবো না।
তো ভি 1 2 3 এই তিনটে পসিবিলিটি ভি এর হচ্ছে। তাহলে কি বলছে, হ্যাঁ এটা হয়ে গেছে। অনলি 3 পার্সন জয়েন বিটুইন ভি আর ডব্লু, ভি আর ডব্লুর মধ্যে তিনজন। এইভাবে লিখলাম আমি, এখান থেকে এইরকম লিখলাম না কেন, কারণ হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। এখানে বলেছে 3 জন থাকবে, 3টে প্লেস থাকবে কিন্তু বলেনি। তো হতে পারে ভি আর ডব্লুর মধ্যে 5টা প্লেস আছে, তার মধ্যে 3 জন বসবে, 2টো ব্ল্যাঙ্ক হবে। তো সেই কারণে আমরা এইভাবে লিখলাম যে ভি আর ডব্লুর মধ্যে 3 জন বসবে, এইভাবে লিখলাম না। ডব্লু হু জয়েন্ট 13th এপ্রিল, ডব্লু 13th এপ্রিলে জয়েন করেছে। এবার ডব্লু যখন 13th এপ্রিলে জয়েন করলো, তার মানে দেখো ভি এটা ক্যান্সেল আউট হয়ে গেল। ভি আর ডব্লুর মধ্যে 3 জন, ভি আর ডব্লুর মধ্যে 3 জন আমরা লিখেছি, তো আমাদের ভি এটা ক্যান্সেল আউট হয়ে গেল, হবে না। এখানেও হতে পারবে না, কারণ একটা মাত্র জায়গা, ভি এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে ভি এর একটাই জায়গা রইল এইটা, আর কোনো জায়গা নেই। Only one person joined between W and P who joined 6th of month. W আর P এর মধ্যে একজন জয়েন করবে, আর P হবে 6th। W আর P এখানেও হতে পারে, W আর P। আমরা একটা কাজ করি, এখানে তো P হতে পারবে না, P একদম হতে পারবে না, কারণ জায়গায় নেই। তো পি যদি এখানে হয়, এর মধ্যে একজন তো অলরেডি হয়ে গেছে। পি এর জায়গা যতদূর মনে হচ্ছে এখানেই হতে পারবে, কারণ এত দূরে এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 9জন। এখানে পিকে বসালে আমরা ওর নিচে 9জনকে বসাতে হবে, কারণ ডব্লিউ আর পি এর মধ্যে একজন অলরেডি হয়ে গেছে, আর কাউকে বসাতে পারবো না। তো পিকে আমরা এখানে নিচ্ছি এটাই, আর এখানে নেওয়া যেতে পারে, হতেই পারে এখানে অন্যগুলো গ্যাপ থাকবে। তো আর একটা এখানে একটা ছেড়ে নিয়ে নিই, সেম প্রজেকশনে আর একটা যদি নিতে হয়, এখানে পিকে নিয়ে নিই। তারপর কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন জয়েন বিফোর পি is 2 more than the number of person joined after the one who joined May 9. May 9 এর পরে যতজন জয়েন করেছে পি এর আগে, তার থেকে 2 জন বেশি। মে 9 এর পরে যতজন জয়েন করেছে পি এর আগে, তার থেকে 2 জন বেশি। এটা থাক, এটা পরে বসাবো। এস জয়েন্ট অন May 9, এস May 9-এ জয়েন করেছে। এস জয়েন্ট অন May 9 and joined immediately before you. এস ইমিডিয়েটলি বিফোর ইউ। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, ইমিডিয়েট বিফোর মানে হচ্ছে ঠিক এর আগে, কিন্তু এমন ব্যাপার নেই যে এস এখানে জয়েন করেছে মানে ইউকে এখানেই হতে হবে, এখানেও হতে পারে, হয়তো মিডিলে কেউ জয়েনই করেনি। তো নানা রকম পসিবিলিটি হতে পারে, তো আমরা এখন এটাকে পুট করব না। ইউ হু ওয়াজ নট জয়নিং অন ইভেন্ট ডেট, ইউ হচ্ছে অড ডেট, এইটুকু তো আমরা জানি। এসের পরে ইউ হবে, তো এখানে হবে না, ইউ হচ্ছে অড ডেটে হবে, তার মানে ইউ হয় এখানে হবে, না হলে এখানে হবে, বা এখানে হবে। এই 3টে জায়গার একমাত্র ইউ এর জন্য রাখতে পারি, কারণ ইভেন্ট ডেটে হবে না। ইউ হু নট জয়নিং ইভেন্ট ডেট হবে না। টি জয়েন্ট 2 পার্সন বিফোর ওয়াই, টি কবে জয়েন করছে, 2 পার্সন বিফোর ওয়াই, 2 পার্সন বিফোর ওয়াই। বোথ টি জয়েন্ট 2 পার্সন বিফোর ওয়াই, বোথ নট জয়েন্ট সেম ডেট। টি আর ওয়াই এর ডেট আলাদা হবে,
দ্য নাম্বার অফ পার্সন জয়েন বিফোর টি এর আগে 1 লেস দেন দ্য নাম্বার অফ পার্সন জয়েন আফটার ওয়াই এর পরের থেকে টি এর আগে একজন কম হবে। অ্যাটলিস্ট 2 পার্সন জয়েন বিটুইন ওয়াই অ্যান্ড আর, ওয়াই আর এর মধ্যে অ্যাটলিস্ট 2 পার্সন মানে দুজন মিনিমাম জয়েন করতে হবে ওয়াই আর এর মধ্যে। আর হু জয়েন্ট অন 9th অফ মান্থ, আর যে কোনো মাসের 9th হবে। অ্যাজ মেনি পার্সন জয়েন্ট বিফোর কিউ, অ্যাজ বিটুইন আর অ্যান্ড এস, আর এস এর মধ্যে যতজন হবে কিউ এর আগে ততজন। ইউ অ্যান্ড আর নাইদার জয়েন্ট ইন দ্য সেম মান্থ নর সেম ডেট, তার মানে ইউ আর এর মান্থ ডেট সব আলাদা হবে। কিউ অ্যান্ড ইউ জয়েন্ট অন ডিফারেন্ট ডেট, কিউ আর ইউ এর ডেট আলাদা। এই আমাদের কন্ডিশন হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে পুট করব। কোনটা থেকে আমরা শুরু করা যেতে পারি? আমরা অলরেডি অনেক কিছু পুট করে দিয়েছি। আমরা এটা থেকেই শুরু করি, ইউ এর প্রজেকশন নিয়ে। তার মানে ইউ এর আমাদের 3টে প্রজেকশন হচ্ছে, পি 3টে হচ্ছে, তো আমরা পরপর 3টে নিয়ে নিই। আর এখানে এর 2টো নেওয়া আছে, তো আমরা এখানে আর একটা নিয়ে নিই সেমভাবে। এসের পরে আমাদের ইউ, তো আমরা সেরকমভাবে বসাবো। এখানে বসিয়ে দিই একটা, এখানে তো হবে না, এখানে একটা বসিয়ে দিই, আর এর প্রজেকশান এই লাস্টে এখানে বসিয়ে দিই। সেমভাবে এই প্রজেকশানে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে কোনটা? এখানে কি বলেছে? আর কোনো মাসের 9th এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। ওকে, আর এর আর কিছু বলেছে? ইউ আর এর মাস আলাদা। ওকে, ওয়াই আর এর মাঝে মিনিমাম 2টো, আর হচ্ছে 9। ওয়াই আর এর মাঝে 2জন মিনিমাম, টি ওয়াই এর উপরে, টি আর ওয়াই এর ডেট আলাদা। তো আমাদের এই কটা একসাথে মার্চ করতে হবে। টি আর ওয়াই এর পজিশন আর 9th আর ওয়াই এর মাঝে 2জন মিনিমাম, আমাদের একসাথে এটা প্রজেকশনটা নিতে হবে। তো আর কি বলেছে? কিউ এর উপরে যতজন, আর এস এর মাঝেও ততজন। আচ্ছা, তাহলে কোথায় বসানো যেতে পারে? এখানে দেখে নিতে হবে মে 9-এর নিচে যতজন, পি এর উপরে তার থেকে 2জন বেশি, এটাও মাথায় রাখতে হবে। আর হচ্ছে 9। আমরা আরকে যদি এখানে নিই, শুরুই করি, আর এখানে নিলাম আর ওয়াই এর মাঝে 2জন, হচ্ছে মিনিমাম, আর ওয়াই এর মাঝে 2জন মিনিমাম হতে হবে।
ওয়াই এখানে নেওয়া যেতে পারে, আর একটা প্রজেকশন নিয়ে নিই এর ভি পি ডব্লিউ এস ইউ, আর এখানে ওয়াই এখানে হতে পারে, ওয়াই এখানে হতে পারে, মিনিমাম দুজন বলেছে তো দুজনের বেশিও তো হতেই পারে, আবার ওয়াই এখানেও হতে পারে, অনেক হতে পারে। চেষ্টা করা যাক এই দুটো প্রজেকশন নিয়ে এগোনোর। তাহলে আর হলো, ওয়াই হলো, এবার কী বলেছে ওয়াইয়ের নিচে যতজন, ওয়াইয়ের নিচে 3 জন, আরও তো হতে পারে। আচ্ছা ওয়াই আর টি এর, আচ্ছা টি ওয়াইয়ের উপরে 2%, ওয়াই 1 2 দুজন যখন উপরে এখানে বা এখানে কোথাও একটা হবে, হালকা করে এখানেই বসাই, আর এখানে ওয়াই থেকে টি, সরি 2% মানে হচ্ছে একটা গ্যাপ থাকবে, তো তার মানে টি এখানে হবে, আর এখানে তার মানে হচ্ছে একটা আছে এখানেও, এই 2 জায়গায় হতে পারে। গেল টি আর ওয়াই এর ডেট আলাদা, ওয়াই ডেট 6, টি এর ডেট 9, ওয়াই ডেট 9, টি এর ডেট 13। আচ্ছা টি এর ডেট 9 হবে না, কারণ ওয়াই আর টি এর ডেট আলাদা, ডেট আলাদা হয়ে গেল। কিউ আর ইউ এর ডেট আলাদা, ইউ আর আর এর মান্থ আর ডেট দুটোই আলাদা, ইউ আর আর এর মান্থ আর ডেট দুটো আলাদা হয়ে গেল, ইউ আর আর এর মান্থ আর ডেট দুটো আলাদা আছে, ঠিক আছে। এরপর কিউ এর উপরে যতজন, আর আর এস এর মাঝে ততজন, আর আর এস এর মাঝে যতজন, আর আর এস এর মাঝে একজনই আমি দেখছি। তো কিউ এর উপরে প্রথমে ছিল ভি এর উপরে ম্যাক্সিমাম 2 জন, তো মানে এর উপরে ম্যাক্সিমাম 2 জন আমি দিতে পারবো, আর বলেছে কিউ এর উপরে যতজন আর আর এস এর মাঝেও ততজন। আচ্ছা তাহলে কজন হলো, 1 2 3 4 5 6 7 8, আরও 2 জন আমি বসাতে পারবো। আর কাকে বসা, ইউ এর নিচে যতজন, টি এর উপরে তার থেকে 1 কম, ওয়াই এর নিচে 1 2 3 1 2 3 4, টি এর নিচে তার থেকে কম হবে 1 2 3, তার মানে টি এর উপরে 2 জন হবে, এর উপরে 2 জন, আর নিচে সেরকম জায়গা নেই, 2 জন এখানেই বসাতে হবে। এই পসিবিলিটিটা ভুল হয়ে গেল। কি করে, ওয়াইয়ের নিচে 3 জন যখন হবে, টি এর উপরে তার থেকে 1 জন, কথা আমার টি এর উপরে 2 জন হবে, 2 জন অলরেডি বসে গেছে, মানে আমাকে বসাতে হবে। তো না, এখানে একজনকে বসাতে পারি, এখানে একজনকে বসাতে পারি, টি এর ওয়াইয়ের নিচে 4 জন হয়ে যাবে, পি এর উপরে 3 জন হয়ে যাবে, হতে পারে না, ক্যান্সেল আউট এখনই হচ্ছে না। আর কি বলেছে, আর আর এস এর মাঝে যতজন 1 জন, কিউ এর উপরে ততজন, কিউ আর ইউ এর ডেট আলাদা আছে, ইউ এর ডেট এখানে 13, 1 জন যদি ধরি, আর আর এস এর মাঝে 1 জন, তো কিউ এর উপরে 1 জনই যদি হয়, ইউ এর ডেট 13, তার মানে 9, কিউ এখানে হতেই পারে। ভি এর উপরেও দিতে হবে, এখানে যে আর কেউ নেই, টি এর উপরে অলরেডি তাহলে 3 জন হয়ে যাবে, ওয়াই এর নিচে তাহলে আরেকজনকে দিতে হবে। কিউ এর উপরে 1 জন, আমরা একটা কাজ করি, এখানে নিয়ে নিই কিউ এর উপরে 1 জন, আর আর এস এর মাঝে 1 জন, 1 2 3 4 5 6 7 8 9, আর কে আছে, এক্স নিয়ে নিলাম।
তাহলে কি হচ্ছে, কিউ এর উপরে একজন হচ্ছে, আর আর এস এর মাঝে একজন, আর আর এস এর মাঝে একজন। ঠিক আছে, স্যাটিসফাইড করলো। কি বলেছে, মে 9-এর নিচে কজন? মে 9-এর নিচে একজন, দুজন, একজন, দুজন, একজন, দুজন, দুজন আছে। পি এর উপরে তাহলে 4 জন হবে। পি এর উপরে 1 2 3 জন হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। পি এর উপরে 1 2 3 4, এটা আপাতত স্যাটিসফাইড করছে। কি বলেছে, ওয়াই এর নিচে থেকে টি এর উপরে একজন কম। ওয়াই এর নিচে, এটাতে ক্যান্সেল আউট হয়ে গেছে। 1 2 3 4 জন, আর টি এর উপরে তাহলে 1 2 3 3 জন, স্যাটিসফাইড করছে। কিউ আর ইউ এর ডেট আলাদা, ইউ এর হচ্ছে 13 তারিখ, কিউ এর 9 তারিখ, স্যাটিসফাইড করছে, একদম পারফেক্ট। সব ক্যান্সেল আউট, সব ক্যান্সেল আউট, এটা একদম 1 2 3 4 5 6 7 8 9 10, একদম কারেক্ট। কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট করে জানিও। সব রকম স্যাটিসফাইড করলো তো? এস এর নিচে ইউ, এটা দেখে নিই। ইউ হচ্ছে অড ডেট, একদম ইমিডিয়েট আগেই আছে, একদম ঠিক আছে। চলো, পরের ক্লাসে আবার দেখা হবে।